হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটু অন্যরকমভাবে ডিমের একটি রেসিপি করেছি, যেটা ভীষণ সহজ আর খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়, আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। তো তোমরা রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এর জন্য প্রথমে আমি দুটো ডিমকে সেদ্ধ করে নিয়ে নিচ্ছি। আমি নুন জলে ডিমটা সেদ্ধ করছি। 10 মিনিট ধরে ডিমটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এখানে ডিমের রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি কুচি করে আলু কেটে নিয়েছি, আর এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছুটা ধনেপাতা। ধনেপাতা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে, তাহলে রেসিপিটির টেস্ট ভীষণ ভালো হবে। ডিমটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখানে ডিমটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখো, ডিম ছাড়ানো হয়ে গেছে এবং ছুরির সাহায্যে আমি দুটো টুকরো করে নিলাম। এতে ডিমের ভেতরে সব মশলা ভালোভাবে ঢুকবে। এবার একটা বড় বাটি নিয়ে তার ভেতরে কেটে রাখা আলুগুলো নিয়ে নিলাম। এবার নিচ্ছি পেঁয়াজ কুচি, এবার নিচ্ছি ধনেপাতা কুচিগুলো। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি নিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো। তোমরা এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে না চাইলে কিন্তু কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতে পারো। আমি একটু বেশি ঝাল পছন্দ করি, তাই এখানে লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। আর সবশেষে নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ সর্ষের তেল। এবার সমস্ত উপকরণগুলি আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। আলুগুলো মাখা হয়ে গেছে। এবার আমি টুকরো করে রাখা ডিমগুলো নিয়ে নিচ্ছি। ডিমগুলো যেহেতু অর্ধেক করে কাটা আছে, তাই বেশি ঘাটাঘাটি করলাম না। আলুগুলো আর এই মশলা দিয়ে ডিমগুলো একটু সামান্য মেখে নিচ্ছি, আর এভাবে রেখে দেব 10 মিনিট। এদিকে আমি একটা ফয়েল নিয়ে নিয়েছি, আর তাতে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ তেল। সেটা আমি ফয়েলে ভালো করে লাগিয়ে নেব। এই রেসিপিটাকে কিন্তু ডিমের পাতুরিও বলা যেতে পারে, আলু দিয়ে ডিমের পাতুরি। তবে পাতুরি করতে তো কলা পাতা লাগে, তো এখানে আমি কলা পাতা ব্যবহার করিনি। এখানে আমি যেহেতু ফয়েলে করছি, তাই আর পাতুরি নামটা ব্যবহার করলাম না। তো এরপরে প্রথমে ডিমগুলো আমি সাজিয়ে নিয়েছি, আর তার ওপর থেকে আলুগুলোও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তোমরা কলা পাতায় ঠিক এইভাবে ডিমের পাতুরি করে খেলে ভীষণ ভালো লাগবে, কারণ কলা পাতার টেস্টই আলাদা হয়। তবে কলা পাতা না পেলে কখনো কখনো ফয়েলে এভাবে এই রেসিপিটি করে খেতে পারো, ভীষণ ভালো লাগবে। তো এরপরে আমি কড়াই গরম করে নিয়েছি, আর তার উপরে এই ডিম শুদ্ধ ফয়েল পেপারটা দিয়ে দিলাম। আর বাটিতে যতটা তেল আর মশলা ছিল সেটুকুও ঢেলে দিলাম। এইবার আমি
লো ফ্লেমে ভালো করে ঢাকা দিয়ে রান্না করে নেব। এক সাইডটা হয়ে গেলে আর একটা ফয়েল নিয়ে এটাকে উল্টে দেব। দেখো এটাকে উল্টে দিয়েছি আর ঠিক এরকম দেখতে হয়েছে। খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছে। তো তোমরা এই রেসিপিটি একবার ট্রাই করে দেখো আর কেমন লাগলো অবশ্যই জানিও। তাহলে দেখা হবে পরের ভিডিওতে।